হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এমন একটা রেসিপি দেখাবো যা তোমরা কোনোদিনও খাওনি, বুঝলে তো? তো তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই দেখো, আজকে বাজারে গিয়েছিলাম, ভাবলাম কি পকোড়া বানাবো। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই 2-3 দিন ধরেই হচ্ছে। তো বরমশাইও বাড়িতে আছে, বললো চলো আজকে কিছু রেসিপি বানাই। তো সন্ধ্যাবেলা বাজারে গেলাম, আর আমাদের বাজারে সেরকম একটা সন্ধ্যাবেলা মাছ পাওয়া যায় না। তো অল্প কটা চিংড়ি মাছ ছিল, কত নিয়েছে জানো তো? মাত্র 5 টাকা, এই 7-8 পিস হবে। যাই হোক, ফ্রিজে কিছু ডিম ছিল, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে, বেসন দিয়ে, আর ওই যে অল্প কটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিল বরমশাই। আমার থেকে ওই ভালো পারে। আর এখানে হচ্ছে আমার সোনা টিভি দেখছে, আর আমার সোনার ঠাম্মি একটু কাজ করছে, আর আমরা ওইদিকে পকোড়া ভাজছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টির দিনে কিন্তু সবার এই সমস্ত খেতে কিন্তু ভালোই লাগে, সে আমার, তোমার এবং সবারই। যাই হোক, ওইদিকে বরমশাই চটকি ভালো করে মেখে দিয়েছে, আর আমি এদিকে কি করলাম, তেলটা একটু গরম বসিয়ে দিলাম। তো এদিকে তেল গরম হতে হতে কিন্তু আমি দেওয়াও শুরু করে দিয়েছি। জানো তো কত টেস্টি হয়েছিল খেতে? তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু তোমরা ঘরে কিন্তু বানিয়ে খেয়ে দেখবে। আর এটার সাথে একটা চাটনি বানিয়েছিলাম, ওফ কি বলবো তোমাদের, এত অপূর্ব সেটা খেতে। 3টে ডাঁটা দিয়েছে মাত্র ধনেপাতার, কত নিয়েছে জানো তো? 10 টাকা। ধনেপাতার কি এখন সবজির এত দাম বেড়ে গেছে, বলার মতো না আর খাওয়ার মতো না। যাই হোক, ওখানে ধনেপাতা, 2 কোয়া রসুন, টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতার চাটনিটা কিন্তু আমি বানিয়ে নিলাম। আর এখানে 1 কড়াই মানে 1 খোলা আর কি আমাদের পকোড়াটাও রেডি হয়ে গেল। যাই হোক, আমরা কিন্তু মিলেজিলে কাজ করতে ভীষণই ভালোবাসি, আর আমার থেকে ভালোবাসে বেশি বরমশাই এইসব বানাতে। ও খেতে খুব একটা ভালোবাসে না, মানে তেল জাতীয় জিনিস ও খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু আমি ভীষণই ভালোবাসি। তো ধনেপাতার চাটনিটা হয়ে যাওয়ার পর বরমশাই বলছে ওটার মধ্যে একটু লেবু ছিটিয়ে দাও, তাহলে আরও টেস্টি হয়। সত্যি এত অপূর্ব হয়েছিল, এদিকে ঝাল আর এদিকে টক এত সুন্দর লাগছিল, বলার মতো না। তো আমার বরমশাই কিন্তু আমার কাজে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। তোমাদের বড়রা কি হেল্প করে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। তো এই দিয়ে কিন্তু আমাদের পকোড়া রেডি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, চিংড়ি মাছ আর মাছের ডিমের পকোড়া কিন্তু আমাদের এইদিকে রেডি হয়ে গেছে। তো আমার মুখের এক্সপ্রেশন দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে জিনিসটা। আর আমার সোনা সেরকম খাচ্ছে না, আর আমি ওকে বেশি খাওয়ানোর চেষ্টা করছি না, কারণ বাচ্চাদের জন্য এইসব তেলভাজা একদমই ভীষণই ক্ষতিকারক একটা জিনিস। তো আমার বরমশাই কিন্তু বলছে যে হেভি হয়েছে, কিন্তু ও কিন্তু বেশি খায়নি, তোমাদের আগেই বলেছি ও সেরকম একটা খায়নি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু ঘরে বানিয়ে খাবে। আর ধনেপাতার চাটনিটা তোমাদের বলার মতো না, এত 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 টেস্টি হয়েছে। আমি তো আবার রেখে দিয়েছিলাম, রাত্রেবেলা রুটি দিয়ে আমার বরমশাই খেয়েছিল। তো আমার শাশুড়িমার মুখটা দেখেও বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে। আর ওইদিকে ওম সোনা ফ্রিজে আনতে গেছে কোল্ড ড্রিঙ্কস। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।